জ্যৈষ্ঠ মাসের ব্রতকথা। তিলোত্তমার পালা। বন্দমাতা বিষ্ণুপ্রিয়া ক্ষীরোদতনয়া তিলোত্তমা পালা গাহি দেহ পদছায়া। গদাধর নাম তার বিদর্ভ নগরে, 7 পুত্র 7 বধূ লয়ে বাস করে। ছোট্ট পুত্রবধূ তার ছিল লক্ষ্মীমন্ত, আর 6 বধূ ছিল বড়ই অশান্ত। 6 যায়ে মিলি সদা করে অনাচার, ক্রমে ছাড়খাড় হয় সোনার সংসার। অবশেষে হেনদশা উপস্থিত হলো, 7 ভাই ভিক্ষা করি ঘুরিতে লাগিল। ছোট বউ তিলোত্তমা ছিল প্রীতি ঘরে, স্বামী গৃহে আসি হইল বিস্মিত অন্তরে। গৃহ মধ্যে গর্ভ দেখি স্বামীরে বলিল, গৃহ মাঝে গর্ত কেন, আমারে তা বলো। স্বামী কয়, ওইসব গর্তের মধ্যেতে সবাই আহার মোরা করি যে উহাতে। 7 ভাই মিলি ভিক্ষা করি দ্বারে দ্বার, যাহা পাই ঘরে আনি করি যে আহার। স্বামী বাক্যে তিলোত্তমা বলিল তখন, আমি যাহা বলি নাথ স্বরূপ করো শ্রবণ। 7 ভাই ভিক্ষা করি যাহা কিছু পাবে, আনিয়া সকল দ্রব্য মোর হস্তে দিবে। শুনি 7 ভাই মিলি ভিক্ষা করে তরে গেল, তিলোত্তমারে আনি সব দ্রব্য দিল। লক্ষ্মীশ্বরী তিলোত্তমা করিল বন্ধন, নানা দ্রব্য রাঁধি সবে করালো ভজন। যতন করিয়া 6 যায় খাওয়াইল, তিলোত্তমা সব শেষে ভোজন করিল। এই রূপে একে একে দিন কেটে যায়, সকলের প্রিয়পাতি তিলোত্তমা হয়। তারপর তিলোত্তমা গর্ভবতী হলো, 6 যায় দেখি তা হিংসায় জ্বলিল। ষড়যন্ত্র করি তাহা দৈবজ্ঞ আনিল, 6 যায় তারাইয়া মন্ত্রণা করিল। অর্থ পেয়ে বশ হইল দৈবজ্ঞ ব্রাহ্মণ, অর্থ পেয়ে বস 7 ভাই ডাকি মিথ্যা বলিল তখন। দৈবজ্ঞ বলিল ডাকি, শুনো হে সকলে, সন্তান ভূমিষ্ঠ হলে মরিবে সকলে। দৈবজ্ঞের কথা শুনি ভয়ে সবে ভয় পায়। 7 ভাই দৈবজ্ঞে বলে করিয়া বিনয়, কি করিব হে দৈবজ্ঞ উপদেশ দাও। দৈবজ্ঞ বলল, ওরে বনেতে পাঠাও। সব কথা ছোট ভাই গোপাল শুনিল। গোপাল আসিয়া তিলোত্তমারে জানালো, চলো তোমা রেখে আসি পিতার আগারে, আবার আনিব তোমা প্রসবের পরে। এইরূপ মিথ্যা বলি তিলোত্তমারে লয়ে গোপাল চলল অতি দুঃখিত হৃদয়ে। ক্লান্ত হয়ে তিলোত্তমা গোপালেরে বলে, এখানে বিশ্রাম করিয়া যাব শেষকালে। স্বামী কোলে মাথা রাখি সতী ঘুমাইল, নিদ্রা গেল তিলোত্তমা গোপাল পলাইল। নিদ্রাভঙ্গে তিলোত্তমা না দেখি স্বামীরে, কোথা প্রাণনাথ বলি ডাকে উচ্চস্বরে। অকস্মাৎ দৈববাণী তিলোত্তমা শুনে, তিলোত্তমা হনাত সতী ধৈর্য ধর প্রাণে। 6 যায় ষড়যন্ত্রে কুবুদ্ধি হইল, স্বামীরে তখন পলাইয়া বনবাসে দিল। বন প্রান্তে বাস করে কাঠুরিয়াগণ, সেই স্থানে তুমি সতী করহ গমন। কিছুদিন থাক তুমি কাঠুরিয়ালয়ে, পুনঃ ফিরে পাবে স্বামী সকলে। সময় হইলে কাঠুরে গৃহেতে দৈব বাণী শুনি গেল। কাঠুরিতে সব কথা কাতর বলিল, শুনিয়া কাঠুরে বলে, চিন্তা নাহি মাতা, যত খুশি দিন তুমি বাস কর হেতা। শুনি তাহা তিলোত্তমা সেতা করে বাস। কাঠুরি পত্নী ছিল গর্ভ 5 মাস, উভয়ের একদিন পুত্র প্রসবিল। পুত্রে দেখিয়া মুখ আনন্দিত হইল। পুত্রের নাম তিলোত্তমা রাখে গুণধর। কাঠুরে পুত্র নাম সদানন্দবর। গুণধর কাঁদে সবে, মুক্তা ঝরে পড়ে। দেখিয়া কাঠুরিয়া তার লোভী জলে মরে। একদিন সে কাঠুরি সুযোগ বুঝিয়া গুণধরে চুরি করে নিজ পুত্র দিয়া